আমাদের ঘরের কি করুণ অবস্থা দেখেন, আমাদের ঘরের করুণ অবস্থা। এইভাবে আমরা পানি ইস্তে থাকি বর্ষাকাল আসলে। আমার মেয়েটা ভিজে অবস্থা নাই। হ্যাঁ, এই যে দেখেন পুরো ঘরে পানি। আমাদের ঘরের করুণ কাহিনী, আমরা কতটা কষ্টে আছি। এটা প্রতি বর্ষায় আমার শ্বশুর বাড়িতে আর কারো ঘরে পানি ঢুকে না, শুধু আমার ঘরটা ছাড়া। আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে, এত রহমত দিয়েছেন, শুকর আলহামদুলিল্লাহ। কবে যে শেষ হবে আমার এই কষ্ট, কবে যে শেষ হবে একমাত্র আল্লাহই জানে। ঠিক আছে, আমার শ্বশুর বাড়িতে আর কারো ঘরে এভাবে পানি ঢুকেও না, পানি স্থির হয় না। আমার একই তো নিচ দিয়ে পানি ঢুকতেছে, দ্বিতীয়ত টিনগুলো কানা। ঠিক আছে, তো আল্লাহ নিশ্চয়ই আমাকে বেশি ভালোবাসে, এই জন্য আমাকে বেশি দুঃখ দিচ্ছে। হ্যাঁ, এখন অনেকেই বলবে এই বাড়িতে আল্লাহ আমাকে হিংসা করে বিদায় আমাকে এভাবে কষ্ট দিচ্ছে। মানে অনেকের ধারণা আর কি। তো এটা আর কি, অনেকে খুশি, আবার আমি এত কষ্টে আছি দেখে অনেকে খুশি। এত কষ্ট আছি তারপরেও আমাকে কষ্ট দেয়। হ্যাঁ, এত কষ্টে থাকার পরেও তারপরেও মানুষ আমাকে নানানভাবে কষ্ট দিচ্ছে, নানানভাবে মানহানি করতেছে, কষ্ট দিচ্ছে। দেখেন, যদি সুখে থাকতাম, দালান কোথায় থাকতাম, তাহলে না জানি আরও কত কষ্ট দিত। এত কষ্টে থাকার পরেও আমার পিছনে সব শত্রু, সামনে পিছে ডাইনে বাইয়ে শত্রুর অভাব নাই। এতটা কষ্টে থাকার পরেও আমার সাইডে ফাইডে সবগুলো শত্রু। হ্যাঁ, আর না জানি যদি সুখী মানে দালান কোঠা থাকতো, বাড়ি গাড়ি সব কিছুই থাকতো। বাড়ি তো আছে আলহামদুলিল্লাহ, বাড়ি আছে, একটা দালান কোঠা নাই দেরি, একটা দালান কোঠা নাই দেখে হ্যাঁ আমার কেউ আপন হলো না, সবাই আমার শত্রু হইল। তো ঠিক আছে, এতজনের শত্রুতা আমি করতেছে তাদেরকে ইন্ধন যোগানোর জন্য তাদের মতো আরও কত দালান কোঠাওয়ালা মানুষ তাদের সাথে একত্রিত হয়ে গেছে আমাকে কষ্ট দেওয়ার জন্য, শুধু আমাকে কষ্ট দিয়ে মজা নেওয়ার জন্য। আচ্ছা, আমার মতো গরিব ফকিন্নি টানাফাড়া মানুষকে কষ্ট দিয়ে কি মজা পাও? আরে মানুষ তো তার সাথে লাগে যার সাথে সমানে সমানে হয়। হ্যাঁ, তো আমার মতো ফকিন্নির সাথে টানাফাড়ার সাথে যুদ্ধ করে সংগ্রাম করে লাভটা কি? আমি তো টানাফাড়া ফকিন্নি। আর তুমি যদি এত হেডাম থাকে, তুমি তোমার মতো কারোর সাথে লাগতে যাও না, তোমার মাথায় চুল একটাও থাকবে না, আর তোমার জামাইয়ের গায়ে একটা পশমও থাকবে না। শুধু এগুলো আমার মতো ব্যক্তির সাথে